নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ আমি আইসক্রিম বানাবো। এই ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। দুধটা জাল দিতে দিয়েছি, দুধটা জাল দেবো। একটু হাত সহ গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ। 3 চামচ মতন দিচ্ছি আমি, আপনারা পরিমাপ বুঝে দিয়ে দেবেন। দুধটা একটু ঘন হওয়ার জন্য আর একটা সুন্দর সেন্টও আসে। দুধটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ফোটা অবধি অপেক্ষা করছি। তার মধ্যে দিয়ে দেবো কটা কাজু বাদাম ভেঙে নিয়েছি আমি, নাড়তে থাকবো। জানি না, ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে বুঝতে পারছি না। যে দুধটা ফুটছে, বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন, কম বেশি করে। আমি মিডিয়াম দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব ফুটিয়ে। এই যে দুধ ফুটিয়ে রেডি করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি কটা গ্লাস নিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু আইসক্রিম মানে খোপগুলো নেই, তাই আমি কটা গ্লাস নিয়ে নিয়েছি। দুটো ছোটো, দুটো বড় গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুধগুলো দিয়ে দেবো। দেখুন, দুধগুলো আমি ভরে দিয়েছি। এইবার কয়েকটি প্লাস্টিক ছোটো মাপ করে কেটে নিয়েছি। এর মুখগুলো ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটা করে গার্ডার লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে একটা করে গার্ডার দিয়ে দেবো মুখটায়। এই যে এইভাবে করে বানিয়ে নেবেন আপনারা। কটে করে কাঠি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ডিপ ফ্রিজের মধ্যে 12 ঘন্টা রাখলেই চলবে, কিন্তু আমি গোটা একটা দিন রেখেছিলাম। পরের দিন চলে এসেছি, ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখি কেমন হয়েছে। আমি তো ভারী এক্সাইটেড। দেখা যাক কেমন হয়েছে। একটা আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। যে প্লাস্টিকটা খুলে নিয়েছি, এবার কাপটা কাটতে হবে। কেটে নিয়েছি কাপটা, দেখি বার করে কেমন হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখতে হবে সব ঠিকঠাক আছে কি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, মনে হচ্ছে ভালো হয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। না, সুন্দর লাগছে খেতে। আপনারা বানিয়ে দেখতে পারেন। কাজু বাদামগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগছে খেতে। সব ঠিকঠাক আছে কি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, মনে হচ্ছে ভালো হয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। না, সুন্দর লাগছে খেতে। আপনারা বানিয়ে দেখতে পারেন। কাজু বাদামগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগছে খেতে।